খেয়া আছে না না? যেই মহিলা দেখবেন কথা কওয়ার আগে কান দেয়, বোঝা যাচ্ছে ওটা শয়তানের নানি। তোর এত কান্দা লাগে কে? কথা যা কব ক্লিয়ার করে ক, তা কান্দিস কে? তোর কান্দার কি আছে? হ্যাঁ, চোখের ভিতর কল বাসাছু, কল চাপ দিলে পানি পড়ে। রাগ করতেছেন নাকি আপনারা? কথা বলবেন, বলেন, কাঁদবেন কেন? রাগ করতেছেন আপনারা? এরকম কিছু মহিলা জলেখা, বাপ রে বাপ, এমন নেকা কান্নার অভিনয় করলো, তার মানে স্বামীরে বুঝাইলো সব দোষ ইউসুফের, কিন্তু এই ডাইনি যে খারাপ এ আর নিজেরে বুঝাইলো না। কথা কোন ঠিক কেনা? তখন উড়ে ভাই রব্বানা যালামনা, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় তোর ওই বেমানের 5 পয়সার দাম নাই। কথা কর না কে? কথা কর না কে? আজকে স্ত্রী করে থুয়ে যাবো বুড়ো কারে। কারণ বাবা ওই ছেলেকে মাদ্রাসায় পড়তে দিক আর স্কুলের দিক, ছেলের বয়স 10 বছর, তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল। ছেলের মেয়ের বয়স হলো 10 বছর বয়স, বাবা তার হাতে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে। এই ছেলে এই মেয়ে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যায় ল্যাংটা ব্যাংটা যত আছে সব কিছু দেখে। ওই বাবা মসজিদে যায় নামাজ পড়ে কান দিয়ে হাত তুলে ছাল বলে না, মেশিন গান দিয়ে মসজিদে যা বেবাও। তোর নামাজের যদি 5 পয়সা কামে লাগে, ওই দিন দেখো, ওই দিন তুইও যাস আর আমিও যাবো। আলমের নাম শুনছি এই মাস 2 আগে, কয় যে বেবা গানের বিলে দর্শন করে, এইটা আমি শুনছি। আর এর মানে এখন নাম কিন্তু বুঝিনি। তা যাই হোক, আজকে এই যুবকেরাও ছাত্ররাও দেখতেছি যে হিরো আলমের চেনে। উল্টো পেঁয়াজ দিয়ে নেকা কান্নার অভিনয় করে কথার পরিবর্তন কইরা স্বামীর সামনে এমন অভিনয় উপস্থাপন করলেন, ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর জেলখানায় বন্দী করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ইবলিস শয়তানের অত বুদ্ধি নাই। কথা কন না কেন? নারীরা যদি কোনো ছলনার ফাঁদ পাদে, প্রেমের ফাঁদ পাদে, রূপের ফাঁদ পাদে, আর ওই ফাঁদে যদি কোনো যুবক পা দেয়, এ যুবক পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোনো নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, মায়ার জালে যদি একবার আটকে যাও, ফাঁদে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই ফাঁদ থেকে বাঁচতে পারবি না। ভাই এত খারাপ। এই জন্য হালাল স্ত্রীর সাথে ভালোবাসা করো, কোনো প্রেম প্রীতি করা যাবে না। আপনার মজনু হওয়ার দরকার নাই, কারণ লাইলি আর নাই। এখনকার লাইলিরা খালি গিফট চাই, গিফট। আমারে আইফোন কিনে দাও না জানু। তোর আইফোন লাগবে কে? এখনকার ভালোবাসা হলো আইফোনের ভালোবাসা। এখনকার ভালোবাসা এগুলো। কথা বলে ঠিক না? এই জন্য যুবক, এগুলো অবৈধ প্রেম ভালোবাসার সাথে জড়িয়ে নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক না? যুবক, ইউসুফ আলাইহিস সালাম যেমন 10টা দরজায় তালা থাকার পরেও জলেখার দিকে ফিরেও তাকায় নাই, তোমাকে ইউসুফ নবীর মতো যৌবনের পরীক্ষা দিতে হবে। হাজারো জলেখা অর্থ উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে বের হবে, তুমি ইউসুফ নবীর মতো কোন মহিলার দিকে তাকাইবা না, তাকাইবা না, তাকাইবা না। হাত তুলে দেখাও। আল্লাহ আমাদেরকে ইউসুফ নবীর মতো ঈমান দান করুন। জোরে বলেন আমিন। যা কর, যা খুশি পোশাক পরুক, পোশাকের স্বাধীনতা চাইয়া ব্লাউজ ছাড়া এখন শাড়ি পরে পরুক, আমি দেখব না। ও এসে ডায়লগ দিতেছে, আমার দাদি নানিরা পোশাক পরেছিল ব্লাউজ ছাড়া। এই পাগলি, ও বোন, আমার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, বিশ্ব রোডে এসে পরে দেখায়নি। কারণ বিশ্ব রোডে যারা আইসা এরকম ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করে, এরা হলো বিশ্ব বেহায়া। এদের লজ্জা শরম বলে কিছু নাই। দাদি নানি পড়ছে ঘরের ভিতর, তারা 12 হাত শাড়ি পরে পুরো দেহকে ঢাকছে। আর তুমি কি শাড়ি পরছো যে তোমার পুরো পিঠটা ফুটবল খেলার মাঠ, মনে হয় বিশ্বকাপ ওই জায়গায় শুরু হবে। হ্যাঁ, হাই রে মুসলমান, এদেশে আর কত রং তামাশা দেখবো। মারা যাবো, বেশি দিন থাকবো না, যখন তখন চলে যেতে পারি।
হক কথা বলা লাগবে। এখন তো হুজুরেরা কথা বলার সাহসই পায় না, কেউ আর কোনো দিক যায় না। আমি বলতেছি জীবন যায় যা, কোনো সমস্যা নেই, হক কথা বলা লাগবে। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? এজন্য মা, পর্দায় থাকলে আপনার সম্মান থাকবে। পর্দা আপনার মর্যাদা বৃদ্ধি করে, সম্মান বৃদ্ধি করে। কোন নারী যদি বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তার দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে এই অর্ধলুঙ্গ পোশাক পরে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে রাস্তায় বের হতে পারে না। কেবলমাত্র যাদের চরিত্রে গন্ডগোল তারা এগুলো করবে। ঠিক কথা বলে না কেন? দেখতেছেন না মা বোনদের চুল ছিঁড়াছিঁড়ির ভিডিও দিয়ে একটা দেখেন না? মহিলারা গেছে কথা, কলেজে যায় মারামারি, স্কুলে যায় মারামারি, পরীক্ষা দিতে যায় মারামারি, ঘরে তো মারামারি আরো আগে শুরু হয়েছে। ভবিষ্যতে যে কি হবে আল্লাহ জানে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মহিলাদের হিংসা কম না বেশি? কথা কর না কেন? এই ধরো যুবক, হিংসা যে বেশি, একটা সর্বশেষে একটা টিপস দেব, যদি আল্লাহ কবুল করে, যদি মনে হয় বলে দেবো ইনশাআল্লাহ। এই সামনের দিকে যাই, ওয়াজ করা লাগবে না? রাগ করতেছেন আপনারা? তাহলে একটা গান 2 দিন 5 দিন শুনে আর ভাল লাগে না। কথা কন ঠিক কি না? এক শিল্পী যে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, কেন শয়তান তোমাকে খুঁজতেছে, কৃষক তাহাজ্জুদ পড়ার জন্য। কথা কন না কে আপনারা? তো এগুলো গান মার্কেটে 2 দিন 5 দিন। আচ্ছা আপনারাই বলেন তো, ওই গানটা যদি কোনো লোক আইসা শিল্পী যেমনে গাইছে ওই সুর বাদ দিয়ে যদি তাড়াতাড়ি করে গায়, ও প্রিয়া তুমি কোথায়, মানুষকে তার ছিঁড়ছে। আবার শিল্পী যে সুরে গাইছে ওই সুর বাদ দিয়ে আপনি যদি গান ও প্রিয়া, মানুষকে পাগলা নাকি রে? তার মানে শিল্পী যে সুরে গাইছে ওই সুরে ওই গান গাইলে ভালো লাগে, সুরের একটু পরিবর্তন হয়ে গেলে ওই গান জোরে পড়লেও ভালো লাগে না, আবার টানলে তো গান ছিঁড়ে শেষ। তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া, ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না? জোলেখা ছলনার ফাঁদ পেতে ইউসুফ নবীকে চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছে। কথা বলে ঠিক না? চরিত্রে দাগ লাগাইতে পারে নাই, জামা ছিঁড়ে ফেলে দিছে। কি রাগ মহিলার, চিন্তা করছেন? জামা এ ইউসুফ আয়, জামা ছিঁড়ে ফেলে দিছে। তাহলে মহিলা কত বড় শয়তান চিন্তা করে। এরপরে ইউসুফ নবীকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া স্বামীর সামনে নেকা কান্নার অভিনয় করে, আর কিছুক্ষণ আলে ইউসুফ আমার সর্বনাশ করতো, তুমি তাড়াতাড়ি আসছো, আমারে বাঁচায় দিয়েছো। কারণ মহিলাদের ডায়লগ তো কথা কওয়ার আগে ওরা কান্দে দেয়। কথা কয় না? হাফেজ নাই কে? আলেম ওলামা, মসজিদের ইমাম, হাফেজ, মাদ্রাসায় পড়েন, কারা কারা হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। অনেক মানুষ আছে আলেম ওলামা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন না আমি? তো কেউ যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হবে? সহি হইল? হইল না। এই তিলাওয়াত দিয়ে যদি কেউ সালাত আদায় করে, তার সালাত হবে? নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি? 19টি। তার প্রথমে কি লেখা আছে? অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হবে? তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আর রহমানির রহিম, আল্লাহু আকবার। সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তেলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে মা বোনেরা এমন কায়দায় কোরআন পড়ে, সব জায়গায় টানা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা আছে না? নাই? মনে রাখবেন, এই ধরনের যারা তেলাওয়াত করবে আল্লাহর ফেরেশতারা তাদেরকে লানত দেয়। কথা কয় না কে? এই জন্য তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। দুনিয়ার সব কিছু বোঝেন, আল্লাহর কোরআন বোঝেন না। আজকে মুরব্বি চাচা পর্যন্ত টাচ মোবাইলে টিকটক ভিডিও দেখে। তা আপনি মোবাইল বোঝেন, আল্লাহর কোরআন বোঝেন না? ব্যবসা বাণিজ্য বোঝেন, স্ত্রী বোঝেন, সংসার বোঝেন, সন্তান বোঝেন, রাজনীতি বোঝেন, সব বোঝেন, খালি আল্লাহর কোরআনের বেলায় এটা হুজুরেরা বুঝুক নাকি কন? না আপনার আমারও বোঝার দরকার আছে না? না, আল্লাহ আমাদের সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন। তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ নষ্ট হবে না কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু একটা গান, এ যুবক খেল, এদিক খেল, যুবকেরা একটা গান 2 দিন 3 দিন 5 দিন 10 দিন শোনার পর ভালো লাগে? শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না। এই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। কথা কোন ঠিক কেন? ওই গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে গান গাইলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় সব জায়গা থুয়ে বুকের ভিতর চিন চিন করা লক্ষণ খুবই খারাপ, যখন তখন স্টক করে মরার সম্ভাবনা আছে। ওই গান আর মার্কেটে চললো না। এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায়, আর বুকটা বলে ফাটে যায়। মানুষকে এই লক্ষণও খুবই খারাপ। বন্ধু বউ নিয়ে যাবি তো আর ফাটে গে, এ কথা কর নাকি আপনারা? বউ নিয়ে যাওয়া ইসলামে জায়েজ না হারাম? জায়েজ না? জোরে কোন, জোরে কোন। চাচা, বউ নিয়ে যাওয়া ইসলামে জায়েজ না হারাম? বউ নিয়ে ঘোরা জায়েজ, পর্দা করে, অবশ্যই পর্দা করে বউকে নিয়ে ঘুরবেন। কিন্তু বান্ধবী নিয়ে ঘোরা জায়েজ না হারাম? তাহলে এই গানের দ্বারা বউকে নিয়ে ঘোরার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে না বান্ধবী নিয়ে? তার মানে তোমার বউরে বাড়িতে রাখো, আমি বান্ধবী রাস্তায় পড়ে আছে, আমারে নিয়ে ঘোরো। লক্ষণ ভালো না খারাপ? আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে নাইতপুর বাজারে যায়, আপনারা রাগ করবেন? কেউ কিছু বলবেন না। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে বাদ দিয়ে যদি সভাপতির বউকে নিয়ে ঘুরতে যায়, আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করেছিলাম, আপনার ভিতরে এখন ভেজাল আছে। ঠিক কিনা? তার মানে হুজুরের বউক না ঘুরলে মুসল্লিরা কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। হুজুর যদি নিজের বউকে বাদ দিয়ে সভাপতির বউক না ঘরে, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না। তখন বোঝা যাবে হুজুরের চরিত্রে গন্ডগোল আছে। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের পরিষ্কার ভাবে বলতে চাই, মুসলমান যুবক, এই গান বাজনার মাধ্যমে তোমাদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। কারণ ইসলামে বউ নিয়ে যাওয়া বৈধ, হালাল, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। হারাম। ওরা বান্ধবীর দিকে তোমাদের ডাকতেছে, আবার একই গানে বলে। রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, একটা গান 2 দিন 5 দিন 10 দিন শুনলে ভাল লাগে না। কারণ হলো হারামের মজা হলো ক্ষণস্থায়ী। হারামের মজা, কথা কন নাকি আপনারা? ওয়াজ শুনবেন না? দোয়া করে দেব, বলেন লিল্লাহি তাকবীর। এই যে অনেকে আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। ফিনিশিং দিতে দেন, আসেন একটু কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন, রাগ কইরেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, তাহলে বলেন তো গান বাজনা জায়েজ না হারাম? হারামের মজা ক্ষণস্থায়ী। ওয়ান টাইম প্লেটে খানা খাইছেন না, খাওয়ার পরে ফেলে দেননি, তো এইরকম হারামের মজাটা হলো ক্ষণস্থায়ী। কিছু সময় কান সুখ, কিছু সময় কান দিয়ে একটু মজা পাওয়া যায়, এরপরে ইয়ারফোন টান দিলে কান ব্যথা ধরে। এ কথা কষ্টাকে যুবক। সিরাজগঞ্জের এক যুবক, এই সিরাজগঞ্জের রেল লাইন পার হচ্ছে, গান শুনতে শুনতে ওর ওপর দিয়ে ট্রেন আসিয়ে 3 টুকরে করে থুয়ে চলে গেছে। তারপরেও টের পায়নি। কানের ভিতরে ইয়ারফোন লাগানো আছে, মরিয়া শোন, ফেরেশতারা কবরে বাটাম ফাটে ফেলে দিবি। কথা ঠিক কিনা? কিছু কিছু যুবক থেকে এত মেজাজ খারাপ হয়, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, শার্টে তার, মাজায় তার, কোমরে তার, গেঞ্জিতে তার, দেখে বোঝা যায় না মানুষটা বিদ্যুতের খুঁটি। এরকম উল্টা পাল্টা যুবক আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে যুবক, গানের মজা ক্ষণিকের, কিছু সময় ভাল লাগে, সারা জীবন ভাল লাগবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ যে মধু, যে আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কমবে না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদেরকে শোনায় দিলেন, আমার ভাইরা, আমার নবীজি তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনটা যখন খারাপ, জিবরাইলের মাধ্যমে সূরা কাউসার নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, ইন্না
আ'তাইনাকাল কাউসার। ও নবী গো, আমি আল্লাহ পাক নিশ্চয় আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গীত করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে বেশি ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামার জমিন। মা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিবসের একটা দিন, বিচার দিবসের একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের মাঠে বিশ্ব নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। আমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো দিন তৃষ্ণা লাগবে না। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পানির পিয়ালাগুলো ভরায়া ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়ায়া থাকবেন হযরত ওমর, আবু বকর এদিক হাউজে কাউসারের পানি তুলবেন, ওমরের হাতে দেবেন। হযরত ওমর মাঝখানে দাঁড়িয়ে থেকে বিশ্ব নবীর হাতে দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর তুলবেন, মাঝখানে দাঁড়িয়ে হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাত মোবারকে দিবেন। আর নবীজি তার হাত মোবারকে নেওয়ার পর তার আদরের উম্মতগুলোকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করা দেবেন। বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি কি যার তার কপালে জুটবে? দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আবার দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে, কথা বলেন না কেন, দেবে না। দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। হাউজে কাউসারের পানি মিষ্টি, রাসূলুল্লাহ পিয়ারা ভরায় দিবেন। মনে হয় সব উম্মত পাবে এমনটা ভাবতেছেন, আসলে তো তা না। হাউজে কাউসারের পানি মিষ্টি, মধুর, সুন্দর। আহা, শুনে তো দিলটা ভরে গেল, খাইতে মনে চাইতেছে, কিন্তু চাইলেই কি পাবেন? হাউজে কাউসারের পানি পান করার আগে কাজ করা লাগবে দুইটা। জোরে কোন কয়টা? কথা কোন না কে? আমি মুসাফির মানুষ, এই মাদ্রাসায় আসার পরে ছোট্ট একটা বাচ্চার হাতে কয়েকটা চকলেট ধরায় দিলাম। চকলেট দেওয়ার পরে একটা বদনা হাতের মধ্যে তুলে দিয়ে বললাম, বাবা মুসাফির মানুষ, এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু ওযু করব। ওই ছোট্ট বাচ্চা এক হাতে চকলেট এক হাতে বদনা নিয়ে মারছে দৌড়। মাঝপথে যাওয়ার পথে একটু আসার খাইয়ে, কারণ চিনবে না কে? এই বাংলাদেশের যুবক আর যুবতীদেরকে নষ্ট করার মূল নায়ক হলো ওই বুড়ো, আর মূল নায়িকা হলে এক নম্বর ওই বুড়ি। কথা কয় না, কথা কয় না। এই বুড়োরাই আপনি রাগ করেন না, না আমি বাস্তব কথা বলি, ওয়াজ করে আমি সুদ পেতেছি না, আমি খুব রাগ হতেছে আমার। আচ্ছা, এই এলাকার মানুষ কেন এখনো কোরআনের মাহফিলে আসে না? ওরা কি মরবে না? কারণ এই এই শোনেন, দিক তাকান, এই বুড়োরা কাজের থেকে অবসর পাইছে। অবসর পায়া জহর নামাজ পড়, জহর জিয়ার পর আসরের আগে যা স্টলে বসে, যায় খালি স্টলে বসে আসর যায়, মাগরিব যায়, এশা যায়, 3 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শাবনূর আর সাবিব খানের ছবি দেখে। রাত যখন 11:30 হয়, স্টলওয়ালা বলে যে চাচা বাড়িতে দেবেন না, আর স্টল বন্ধ করবো। এই পর্ব দেহেলে দেহ পুরো কত খারাপের খারাপ। এই বুড়ো 11:30টার সময় স্টলে থেকে বাড়িতে যায়, দেখে বউ বাদ নেই, ঘরে নাই, কোনে গেছে আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখার জন্য। ওই বুড়ো আবার বুড়িক ডাকপের যায়, বুড়িক ডাইকে ঢুকে আইনিয়া বাদ সুতিমতি, রাত বাদে 12:30। ওই বুড়ো দক্ষিণ পাইলে মুখ দিয়ে শুয়ে থাকে, বুড়ি উত্তর পাইলে মুখ দিয়ে শুয়ে থাকে। কথা বোঝে না রে? ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। কথা কয় না, কথা কয় না। ওই
ওই বুড়ো থাকে দক্ষিণ পালে মুখ দিয়ে, বুড়ি থাকে উত্তর পালে মুখ দিয়ে। কারণ বুড়োর শরীর নষ্ট হয়ে গেছে, চাষ চলে যায়, আর বুড়ি স্টার জলসা দেখে তার জীবন শেষ করে দিছে। তখন ফজরের আজান হয়, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো আর বুড়ির ঘুম ভাঙে না। যে কথা কয় না, কথা কয় না। এই বুড়োরা জাহান্নামে, ছেলে মেয়েদেরকে জাহান্নামে নেওয়ার মূল নায়ক নায়িকা ওই বুড়ো আর বুড়ি। খুব খারাপ লাগতেছে। আমি যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জিকির করুন লা ইলাহা হয় না, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস থামো যুবক, তোমাদের জিকির করা লাগবে না। তোমাদেরকে আল্লাহ এত সুন্দর চোখে দেখে, তারার চাইতেও বেশি ভালোবাসে। এই যে বুড়োরা জিকির করে না, বুড়োরা জিকির এখানে করবে না, বুড়োরা জিকির করে বাবার বাড়ি যায়। বাবার বাড়ি যা জিকির করবে, এখানে জিকির করলে সব পাওয়া যাবে না, মসজিদে জিকির করলে সব পাওয়া যাবে না, বাড়ির জিকির করলে সব পাওয়া যাবে না। কোরআন হাদিসের দলিল কি এটা আছে? কিন্তু বুড়োরা এখানে জিকির করবে না, বুড়োরা বাড়ির বউ থুয়ে, শাল বাল থুয়ে, টোপলা বাইতে বাবার বাড়ি চলে যায়। যা বাঁশ বাবা ওঠে, গাছ বাবা ওঠে। কথা কয় না, কথা কয় না। এই যে বাঁশ বয় আর গাছ বাবা উঠতেছে ভালো কথা। এইটা যদি এইরকম জিকির যদি আল্লাহ হুকুম না দিয়ে থাকে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম যদি জিকির যদি না করে থাকে, ওই যে বাঁশ বা ওঠ, ওই বাঁশ চোখ তালাইবি। কথা কয় না, কথা কয় না। থাক, যদি রসুল যদি এই করে এইরকম জিকির না করে থাকে, ওই বাঁশই তোক দিবে। পোলাপান বসবে বাঁকা দেয়া, ওর বাপই তো আসে নাই। আর কিছু লোক ওই মাঝখানে ফাঁক রেখে বসে, যাদের বউ দেখতে পারে না, বউর সাথে সম্পর্ক নাই, যারা বউর সাথে সম্পর্ক নাই, তারা মাঝখানে ফাঁক রেখে বসে। আপনার প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, 4টা। 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দিনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্মকে, নেতাকে। আপনার সোয়ালের জবাব সঠিকভাবে যদি দিতে পারেন, কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারেন, কবরটা হয়ে যাবে বাদান জাহান্নামের টুকরো। সরকার নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদে আমলে নিয়েতে শুনতে হবে। 4টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, বলে রব্বি আল্লাহ, আমার দিনুকা দিন ইসলাম, আমার নাবিয়ুকা, তোমার নবীকে, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন সোয়ালের জবাব সঠিকভাবে যদি দিতে পারি, এরপরে ফেরেশতারা বলবে, যখন 3টা প্রশ্নের উত্তর দিবেন, ফেরেশতা বলবে, এই জিনিসটা তোমরা কোথায় পাইছো? আল্লাহর বান্দা বলবে, এইটা পাইছি কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। এই কথা বলবে, আল্লাহর ফেরেশতারা বাদাম চলে যাবে। আমার মুসলমান ভাইরা, ওদিক আমি যেতে চাই না, একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমল নিয়েতে শুনতে হবে। এবার যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, তারে বলবে, বান্দা নামাজ তো তুমি পড়ো নাই। গজবের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, রসুলের সুন্নাহ অনুযায়ী চলে নাই। ধর বান্দার গার পরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ গজবের ফেরেশতা আসবে, ওই বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে তুমকে দাঁড়াবে। আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? এখন যদি একটা মানুষকে যদি পুলিশ ধরিয়ে নিয়ে যায়, পুলিশ কি শ্বশুর বাড়ি মনে করে ভালোভাবে যাবে? ওই আসামি কি পুলিশ কে আপনার শ্বশুর বাড়ি মনে করিয়া পুলিশের সাথে সাথে কি যাবে না মাঝে মধ্যে যাবে, ভক্তি করে দাঁড়াইবে?
না না, আপনারা সরল কথা বোঝেন না। বাংলাদেশের মানুষ হলো ডিজিটাল যুগের মানুষ, এরা ডিজিটাল যুগের কথা বলে। মানে গায়ন বাজনা শোনে, গায়নের আওয়াজ জপ, কিন্তু খালি বাজনার আওয়াজ, দুদুম দুদুম, কথা কয় না। এই যে দুদুম দুদুম যে শোনেন, এই যে ডোল বাজান আর সরাজ বাজান, ওরা কি কয় তা জানেন? যখন আপনি ওই যে সরাজ বাজান, তখন আপনার ডোল বাজান, তখন কি কয়? ডোল কয় দুজুক দুজুক, কথা কয় না, কথা কয় না, তাই বলে না, কয় দুজুক দুজুক। আবার প্রেমজুরি যখন বাজান, প্রেমজুরি বলে কয়জন কয়জন, প্রেমজুরি কয় তিনজন তিনজন, সরাজ বলে কোন তিনজন কোন তিনজন কোন তিনজন, এবারে হারমোনি বলে সেই তিনজন সেই তিনজন। যারা শুনবে, যারা গাইবে, যারা দিবে, ওরাই তিনজন তো যোগবাসী হবে, চিল্লে কম ঠিক কিনে। আমার ভাইয়ের আমার অশিক্ষা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যেতে চায় না। ও মুসলমান ভাইরা, আমরা যখন একটা বকটি আপনার মাঠের দিকে যখন নিয়ে যায়, এই বকটি যখন নিয়ে যায়, ডাইনে নিতে পারলে বাজান বামে যায়, বামে যাইতে গেলে ডাইনে যায়, কাটা কুটো করে হাঁটা উটো করে, সামনে যদি দেখে পানি লাগে গেল, বকটি টানাটানি জোর কম ঠিক কিনে। এই বকটি যদি পানি দেখে, চারবার উপরে বাজান ব্যক্তি করে দাঁড়ায়, কি কন দাঁড়ায় কি দাঁড়ায় না। পানি যখন দেখে বকটি আর যেতে চায় না, মালিক তো ছাড়ে না, মালিক বুঝায় বকটি রে সামনে একটু পানি আছে, এই পানিতে যদি তুমি অতিক্রম করো, সামনে সবুজ গাছ আছে, তুমি খাবে, তোমার পেট ভরবে, আমি মালিক আমার মনের মধ্যে ভালো লাগবে। বকটি রে তুমি যদি না খাও, আমি মালিক আমার ভালো লাগে না। কিন্তু মালিকের বক্তিতে কি বাজান বোঝে না, মালিক নিয়েই সারিবে, ওপার বাজার নিয়েই সারিবে, গাছ খাওয়াই সারিবে। তখন কান ধরে রশি ধরে যখন টান দিতে চায়, বক্তি তখন বক্তিতে দেয় আর বলে, ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলা রশি লাগাস না, কান ধরে টান দিস না। আপনার ওই বরকির বক্তিতে মালিকও বাজান বোঝে না, গলা রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বক্তি তখন মরণ চিৎকে দেয়, মরিয়া গেলাম, কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়ের আমার ওই মানুষটা বক্তির মতো ব্যক্তি করে দাঁড়াবে, অশিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে বাজান নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। ওই কবরে নামাজ ছাড়া উপায় নাই, ওই কবরে নামাজ ছাড়া উপায় নাই। বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না, দম থাকিতে আল্লাহ নাম কেন লইলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না। শোনেন, রাস্তা দিয়ে যদি একজন যুবতী মহিলা যায়, খালি যুবক না, বুড়া মানুষ হয়, যুবতী মহিলা দেখলে গান গায়, কথা কয় না, কথা কয় না, এইরকম আছে না? আর এখানে বলতেছে আর ওনার জবান খুলতেছে না। কিন্তু রাস্তা দিয়ে যদি একজন যুবতী মহিলা যায়, ওই বুড়া, কিছু কিছু বুড়োরা এমন শয়তানের শয়তান, শয়তানও ফেল, চা খায় আর মহিলার দিকে তাকা থাকে। তুই বুড়া মানুষ, আজ বাদে কাল মরে যাবি, তোর মহিলার দিকে তাকান লাগবে কে? আমি বললাম, কাজে হুজুর একবার তাকানো যায় যাচ্ছে, কম বাহ, এ ফতুয়া তো ভালোই জানো। আমার ভাইয়ের আমার, আমি বললাম ভাইজান, একবার তাকালে যদি জায়েজ হয়, কাগজের একবার তাকালে জায়েজ আছে, দুইবার তাকালে আল্লাহ গুনাহ লিখবে। এই জন্যই এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের মোটুক ফেলবো না। এই রে বুড়ার পাজি রে, জীবনে বহুত বুড়ো দেখছি, এইরকম খারাপ বুড়ো দেখি নাকি। আমার ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি বলতেছিলাম, আল্লাহ হলো আমাদের রব আর আমরা হলাম আল্লাহর সৃষ্টিকর্তা। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি মুসা, আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? মুসা না হিরো আলম না,
আর কিসের হিরো আলম? দেখছেন, এই ছেলেরাও হিরো আলমের চেনে, অথচ মুরব্বীও চেনে না, আমও চিনি না। হিরো আলমের নাম শুনছি এই মাস 2 আগে, কয় যে বাবা গান বিলে দর্শন করে, এইটা আমি শুনছি। আর এর মানে কোন নাম কিন্তু বুঝি না। তা যাই হোক, আজকে এই যুবকেরাও ছাত্ররাও দেখতেছি যে হিরো আলমের চেনে, কারণ চিনবে না কে, কারণ বাবা ওই ছেলেকে মাদ্রাসায় পড়তে দিক আর স্কুলের দিক, ছেলের বয়স 10 বছর, তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল, ছেলের মেয়ের বয়স হলো 10 বছর বয়স, বাবা তার হাতে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে। এই ছেলে এই মেয়ে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যায় ল্যাংটা ব্যাংটা যত আছে সব কিছু দেখে। ওই বাবা মসজিদে যায় নামাজ পড়ে কান দিয়ে হাত তুলে বেবায়, রব্বানা জালামনা, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় তোর ওই বেমানের 5 পয়সার দাম নাই। কথা কর না কে, কথা কর না কে। আজকে স্ত্রী করে থুয়ে যাবো বুড়ো কারে, শাল পালাতে মেশিন গান দিয়ে মসজিদে যা বেবাও, তোর নামাজের যদি 5 পয়সা কামে লাগে ওই দিন দেখবো, ওই দিন তুইও যাস আর আমিও যাবো।